আসসালামু আলাইকুম। অটোস্পেক ভিডিও পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে আমার খুব ফেভারিট একটি কার, আমি সবসময় রিভিউতে বলি যে গাড়িতে উঠলে রাজা রাজা মনে হয়, সেই গাড়িটি আমার পছন্দের গাড়িটি আজকে ডেলিভারি দিব। আমাদের উত্তরবঙ্গের খুবই পরিচিত ফেস, আমার খুব কাছের ভাই, হয়তো উত্তরবঙ্গের ওনাকে অনেকেই চিনবেন। সো উনি আমাদের এখান থেকে গাড়ি আমাদের রেডি স্টক থেকে গাড়ি পছন্দ করে পারচেস করেছে। সো তার আগে আমি একটু গাড়ির কনফিগারেশন একটু বলে নিই। এটা হচ্ছে 2019-এর নন হাইব্রিড একটি গাড়ি। এটা জিআই প্রিমিয়াম, এটা চলেছে মাত্র 18 কিলোমিটার। এই গাড়িটি আমাদের রেডি স্টকে ছিল, ভাইয়া আমাদের রেডি স্টক থেকে দেখে পছন্দ করে পারচেস করেছেন। সো আমরা আসলে ডেলিভারির সময় সবসময় চেষ্টা করি একটা কাস্টমারের মতামত নেওয়া। সো আজকেও সেটাই করব, যে আমাদের অটোস্পার্ক থেকে ভাইয়া গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত যাত্রাটা কেমন ছিল ভাইয়া যদি একটু বলতেন। ধন্যবাদ রাজু ভাইকে। অটোস্পার্কের এই শোরুমটা আমাদের উত্তরবঙ্গের শোরুম হওয়াতে আমি প্রথমে নেটে দেখি, নেটে দেখার পরে এখানে আসে এবং ভিডিওতে গাড়ি দেখানোর পর আমার পছন্দ হয়, তারপরে প্রি অর্ডার করি। সেই অনুযায়ী ভাই এই গাড়িটা আমাকে দেয় এবং উত্তরবঙ্গে এরকম একটা শোরুম হওয়াতে আমরা কিন্তু ঢাকাতে যেতে হলো না, চিটাগাঙে যেতে হলো না, আমরা রাজশাহীতেই গাড়িটা পেলাম। আরও মজার ব্যাপার হলো এখানে ভাইয়ের নিজস্ব আপনার হচ্ছে গ্যারেজ আছে আর কি, সার্ভিসিং সেন্টার আছে। এই জন্য গাড়ির কোনো টুকটাক কাজ লাগলেও কিন্তু সার্ভিসিং সেন্টারে সারা যাবে এবং সার্বিক বিবেচনা করেই সকল সেবাই রাজশাহীতে পাওয়া যাবে বলে আমি এই শোরুমটা পছন্দ করে এখান থেকে গাড়িটা নিলাম এবং ইনশাল্লাহ ভাই দোয়া করে দিবে, ইনশাল্লাহ ভালোভাবে চলবে, পছন্দের গাড়ি এবং আমি হ্যাপি আর কি সব দিক দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে অনেক সুন্দর ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য। আসলে আমি ডেলিভারির সময় সবসময় বলার ট্রাই করি, আমি যখন প্রথম শুরু করি আমার লটস অফ ব্যারিয়ার ছিল। আমাকে দেখে বা আমি যেরকম কিছু করব সবাই আমার এই বিষয়গুলো নিয়ে হাসাহাসি করতো। সো তখন কিন্তু আমার লটস অফ ব্যারিয়ার থাকার পরেও আমি কিন্তু থেমে থাকি না, আমি চেষ্টা করেছি বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের ভাই এবং বোনদের কথা ভেবে। বিকজ অফ আপনারা সবাই জানেন আমাদের ঢাকাতে ব্রাঞ্চ রয়েছে, ওই সুবাদে আমাদের উত্তরবঙ্গের অনেক মানুষ এবং আমার অনেক ভাই বোনেরা ঢাকায় গাড়ি কিনতে যেত। বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জায়গায় আমার উত্তরবঙ্গের ভাইয়েরা বিভিন্নভাবে ট্র্যাপড হয়েছে। সো আমার ভীষণ খারাপ লাগতো যে আমার উত্তরবঙ্গের মানুষগুলো আসলে কম্পিটিভলি অন্যান্য জায়গার চেয়ে খুবই সহজ সরল। তাই এক কথায় আমাদের সবাইকে উত্তরবঙ্গের মানুষকে বোকা বলে, বোকার এলাকার মানুষ। সো আমি 22 বছর ঢাকায় থেকে এই কথা লটস অফ টাইম শুনেছি। সো আমার মনে হয়েছে যে আমাদের মানুষগুলো যেহেতু কম্পিটিভলি একটু সহজ সরল, ওই জায়গা থেকে মানুষগুলো বিভিন্ন জায়গায় গাড়ি কেনার জন্য বিভিন্ন মানুষের দ্বারস্থ হতো, ট্র্যাপড হয়েছে। সো ওই জায়গা থেকেই চেষ্টা করেছি আমাদের উত্তরবঙ্গে একটা শোরুম থাক, অ্যাটলিস্ট গাড়ি কেনার জন্য না হোক, একটি গাড়ি সম্পর্কে জানার জন্য বা কীভাবে গাড়িটা ইজিলি পাওয়া যায়। হ্যাঁ, ওই জায়গা থেকে একটা শোরুম ওপেন করেছিলাম। সো আমার ভীষণ ভালো লাগে। আমাদের অটোস্পার্ক এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের একটা অনেক সুনাম আমাদের অটোস্পার্কের বিভিন্ন জায়গার মানুষজন। আমি তো চেষ্টা করেছিলাম শুধুমাত্র রাজশাহী কেন্দ্রিক, রাজশাহীতে অটোস্পার্ক চলবে। সো ভালো লাগে যে সারা বাংলাদেশে এখন অটোস্পার্ক ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের ঢাকাতেও ব্রাঞ্চ রয়েছে, আমরা ইনশাআল্লাহ চিটাগাং ব্রাঞ্চ কথা ভাবছি। সো আমি চেষ্টা করব আমাদের বিভাগীয় শহরগুলোতে অটোস্পার্কের একটা আউটলেট থাকবে। সো আরেকটি বিষয় ইনক্লুড না করলেই নয়, যে আপনারা সবাই জানেন আমাদের রাজশাহীতে একটা সময় গাড়ি সেভাবে ছিল না, হাতে গোনা কিছু গাড়ি ছিল। এখন যেহেতু রাস্তাঘাটগুলো অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই জানি রাজশাহী হচ্ছে একটা সুন্দর নগরী এবং শান্তির নগরী। সো এখন এখানে বিভিন্ন অনেক মানুষজন গাড়ি কিনছে, রাস্তাঘাট সুন্দর হয়েছে। ওই জায়গা থেকে আমি চেষ্টা করছি ভালো ভালো গাড়ি প্রোভাইড করার। এবং আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই যে আমাদের এই মানুষগুলো এদের সার্ভিসিংয়ের জন্য একটা উন্নত মানের সার্ভিস সেন্টার ছিল না আমাদের রাজশাহীতে। আমি চেষ্টা করছি যেন খুব সুন্দর সুন্দর সার্ভিস প্রোভাইড করতে পারি আমার বিশেষ করে উত্তরবঙ্গের ভাইদের, যাতে করে তাদের পছন্দের গাড়িগুলো আমাদের খুব রিজনেবল প্রাইসে সারতে পারে। সো চেষ্টা করছি, ইনশাল্লাহ চেষ্টা করে যাব। সো বেশি কিছু বলবো না, ভাইয়া অনেক দূর থেকে এসেছে, সো অনেক রাত হয়ে গেছে। গাড়ি নেওয়ার পরে সবারই একটা প্ল্যান প্রোগ্রাম থাকে, ভাইয়ারও রয়েছে। সো আমি হয়তো প্ল্যান প্রোগ্রামটা নষ্ট করে দিয়েছি, এর জন্য ভাইয়ার কাছে এক্সট্রিমলি সরি। প্রায় 12টা বাজতে চললো, লেট করে ফেলেছি বিকজ অফ এর আগে আরও একটি গাড়ি ডেলিভারি ছিল, 150 ভাইয়ার একটু লেট হয়েছে।
সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো গাড়ি প্রোভাইড করতে পারি, ভালো ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।